তুলসী হুম দুর্বা পাতা দিয়ে তাকে হচ্ছে দিতে হয়, ঝুরি জল, ঝুরি যাকে বলা হয়। এই 1 মাস সে ছিল প্রচুর কষ্টে ছিল। হুম তাকে জীবন বেঁচে রাখছিল গঙ্গা। আচ্ছা, তারপর এই 1 মাস গঙ্গা বেঁচে রেখেছিল বলে। নমস্কার সবাইকে, আবার একটি পরবর্তী ব্লগে আপনাদের স্বাগত জানাই। আর আজকে হচ্ছে শুভ নববর্ষ, তাই সবাইকে জানাই শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছার অনেক অনেক ভালোবাসা। তো এই যে দেখছেন বাবা যে কি বলল, তো আমিও ঠিক জানি না। তো এই হচ্ছে প্রতি বছরই বৈশাখ মাসেই হচ্ছে আমাদের এই রীতিটা চলে থাকে। তো এই মাটির গাড়ুতে করে হচ্ছে দূর্বা ঘাস লাগিয়ে জল দিতে হয়। এটা প্রতি বছরই এরকম বৈশাখ মাসে আমরা দিয়ে থাকি। তো আপনারা এইভাবে কাদের বাড়িতে দেয় কি দেয় না, তো জানাবেন কমেন্টে। তো এইদিকে মা হচ্ছে পুরো কাজ সেরে নিয়ে আমরা চলে গিয়েছিলাম শাক বাড়িতে। তো শাক তুলে নিয়েছি। তো এটাকে তো আমরা শুশনি শাক বলে থাকি, আপনারা কে কী বলেন অবশ্যই জানাবেন। তো এইগুলো কেটে এনেছি, এবার ভালো করে এগুলো সব বাছতে লাগবে, বেছে নিতে হবে। কমলি শাক ভাজার জন্য ভালো লাগে। কমলি শাক ভাজা খেয়ে আসতে খেয়ে সাদা সাদা বললে তার ও আইডিটা ছিনছিনে শাক। আপনারা চিনবেন এটা কি শাক বলুন তো? সাদাটা কিটা দিয়ে ঘেঁটে তো সাদাটা দিয়ে দেখো রাখো, আমার ডাঁটা কাটে দিয়েছে সেটা, আমি তো এরকম করে রাখি রে। রাখো। ভালো করে বেছে নেওয়ার পরে হচ্ছে চালনিতে করে দিয়ে ভালো করে শাকটাকে হচ্ছে চালিয়ে নিতে হবে। যদি কোনো ছোট পোকামাকড় থাকে তাহলে পড়ে যাবে ঝরে। এদিকে কমপ্লিট, তোমা ধুয়ে এনে বসিয়ে দিল রান্না। তো দেখতে থাকুন পুরো রেসিপিটা।
নোংরা কত দিয়েছি এই শাক ভাজি দিয়ে শুভ নববর্ষের দিন শুরু হয়েছে। আপনাদের কার কেমন দিন শুরু হয়েছে অবশ্যই জানাবেন। তো আজকে হচ্ছে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী একটি ব্লগে। ভালো থাকবেন সবাই, আর প্লিজ চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন। আরও একবার জানাই শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা সবাইকে।